দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বললেন ব্যারিস্টার আনিস। নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। জানাবো সেফ এক্সিট নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো পরোয়ানাভুক্ত 15 কর্মকর্তা সেনা হেফাজতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বললেন ব্যারিস্টার আনিস। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টারা বারবার বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এছাড়া আগামী নির্বাচন স্মরণকালে সর্বশ্রেষ্ঠ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু হবে বলে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। অপরদিকে সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন, প্রশাসনের সব পদ বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। তাহলে এই ধরনের প্রশাসন নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে না একজন শিশু বিশ্বাস করে না। ব্যারিস্টার আনিস বলেন, আমি অনেক জায়গায় বৈঠকে যাই যেখানে রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা থাকেন। তারা আমাকে প্রশ্ন করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। উত্তরে আমি বলি, আপনাদের প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে। এই প্রশ্নের মধ্যে দিয়ে প্রমাণিত হয় আপনি নিজে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন। শুধু তারা নয়, দেশের সাধারণ মানুষও সর্বত্র একে অন্যকে প্রশ্ন করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। তারা মানে দেশের সাধারণ মানুষও বিশ্বাস করেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সবাই। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আজকে গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা বলছেন। আমি সবাইকে অনুরোধ করব, গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা কল্পনা করবেন না। কারণ আগামী 10 বছর পর অনেকটা বিপ্লবের মাধ্যমে বলা হবে, যারা সংবিধান পরিবর্তন করেছিলেন তারা অপরাধী, তাদের বিচার হবে। নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আর কোন দল করবে না তা দেখার দায়িত্ব সরকারের নয়। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই। সেটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই, বাংলাদেশ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। এই নির্বাচনে কোনো পার্টি এলো না এলো ওটা আমাদের দেখার ব্যাপার না, সেটা নির্বাচন কমিশন দেখবে আর পলিটিক্যাল চিন্তাভাবনা করেন তারা। তবে আমরা বদ্ধপরিকর একটা ভালো নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাই, সুষ্ঠু নির্বাচন দিয়ে। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব, যেইভাবে যা সহায়তা চাইবে সেভাবে সরকারকে সহায়তা করতে হবে। তিনি আরও বলেন, অনেকের বয়স 30 হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পারেননি। অনেক তরুণরা জানেন না ভোট কেন্দ্র কেমন, কারণ তারা ভোট দেওয়ার সুযোগ পাননি। এটা দুঃখজনক। আপনি মেজরিটি সংখ্যক ভোটারকে বাইরে রেখে আপনি দেশ পরিচালনার ব্যবস্থা করেছেন, আর সেটাকে আমরা সবাই সহযোগিতা করেছি। শুধু ওই সময় সরকারকে দোষ দিয়ে তো হবে না। আমরা সবাই এদিক ওদিক কথা বলেছি। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে সংবাদ মাধ্যম কর্মীদের সহায়তা নিতে হবে বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা। সেফ এক্সিট নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর 3 মাস বাকি। প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। ফলে রাজনীতির মাঠ এখন সম্পূর্ণ নির্বাচনমুখী। আসনভিত্তিক সমাবেশ ও গণসংযোগ ব্যস্ত দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। ঠিক এমন সময় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে সেফ এক্সিট নিয়ে দেওয়া সাবেক এক উপদেষ্টার বক্তব্য ঘিরে। জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যে এই আলোচনার সূত্রপাত। তিনি বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন। তারা এখন নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছেন। তার এই বক্তব্য মুহূর্তেই রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দেয়। টেলিভিশনের টক শো থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। এমনকি সরকারের ভেতরে এ মন্তব্যকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, নাহিদ ইসলাম একসময় সরকারের ঘনিষ্ঠ ছিলেন। এখন বিরোধী অবস্থানে গেলেও ক্ষমতা সংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ আছে। ফলে তার মুখ থেকে এমন মন্তব্য আসা রাজনৈতিকভাবে অতাৎপর্যপূর্ণ। এবার সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, বর্তমানে সেফ এক্সিট নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু উপদেষ্টারা ভালোভাবে জানেন যে তাদের কোনো প্রকার সেফ এক্সিটের প্রয়োজন নেই। দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ক জাতীয় আলোচনা সভায় আইন উপদেষ্টা আরও বলেন, আমরা উপদেষ্টারাও খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং জাতি হিসেবে দেশের
মানুষের বিগত ফ্যাসিবাদী সরকারের সৃষ্ট বিধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকে সেফ এক্সিটের প্রয়োজন আছে। তিনি বলেন, গত 55 বছর আমরা যে দুঃশাসন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম ব্যাংক থেকে সাধারণ মানুষের অমানতের টাকা লুট হচ্ছে। এই ধরনের একটি ভয়াবহ ও আত্মবিশ্বাসী রাষ্ট্রকাঠামো থেকে আমাদের এ জাতির সেফ এক্সিটের প্রয়োজন আছে। আসিফ নজরুল বলেন, 72-এর সংবিধানে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি বিচারপতিকে স্বাধীনভাবে নিয়োগ করবেন যেন এতে রাজনৈতিক প্রভাব না থাকে, কিন্তু সবাই জানেন রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে বিচারপতিকে নিয়োগ করতে পারেননি। এদেশে সবসময় বিচারপতি নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী। আইন উপদেষ্টা বলেন, আমরা এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, যারা নিজের চোখে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেও তা উপেক্ষা করেছেন। যেসব বিচারক মানবাধিকার লঙ্ঘনে সোচ্চার ভূমিকা পালন করেছেন তাদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, দুঃখজনকভাবে এমন কেউ এখনো বিচার বিভাগে রয়ে গেছেন। আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পথে কিছুটা অগ্রসর হয়েছি, পুরোটা করতে পারি নাই। ফলে যারা নির্বাচিত সরকার হবেন তাদের কাছে এই দায়িত্বটা থাকলো। আইন উপদেষ্টা বলেন, আমরা হয়তো ভালো কিছু আইন করে যাচ্ছি, কিন্তু ভালো আইন করা মানেই পুরো দেশটা বদলে যাবে সেরকম নয়। দেখা গেছে অনেক ভালো আইন করা হলেও সে আইন যে প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে সে প্রতিষ্ঠানই দাঁড়ায় না। আইন করার ক্ষেত্রে আমাদের কোনো ব্যর্থতার ইতিহাস নেই, কিন্তু প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা সীমাহীন। ভালো প্রতিষ্ঠান গড়া একটি নিরন্তর প্রক্রিয়া উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, আশা করব এই আইনটি দ্বারা সত্যিকার অর্থে একটি শক্তিশালী মানবাধিকার কমিশন আমরা প্রতিষ্ঠা করতে পারব। ভয়াবহ এই রাষ্ট্রকাঠামো থেকে উত্তরণের উপায় হিসেবে কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করার প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চ আদালত ও সংসদীয় কমিটি। সেই সঙ্গে আরও কিছু জবাবদিহিমূলক প্রতিষ্ঠানকে আমাদের শক্তভাবে দাঁড় করাতে হবে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মানবাধিকার কমিশন। এটি করতে ব্যর্থ হলে দেশের যে কোনো মানুষ যে কোনো সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, এটি সরকার বা কোনো একক ব্যক্তির নয়, বরং আমাদের সবার। পরোয়ানাভুক্ত 15 কর্মকর্তা সেনা হেফাজতে। গুম ও মানবতাবিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিতে গত বুধবার 30 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় 17 জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের মামলায় 13 জন আসামি। 2 মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সাবেক 5 মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায়। 2 মামলায় 30 আসামির মধ্যে 25 জন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের মধ্যে 15 জন বর্তমানে চাকরিতে আছেন এবং একজন LPR-এ গেছেন। চাকরিরত কর্মকর্তাদের মধ্যে 15 জনকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন পলাতক হয়েছেন বলে সংবাদ সম্মেলনে তথ্য দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।